আমরা চলুন দেখি এখানে প্রথমে কী আছে সেটা একটু দেখে নেই। সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশে তীব্র ভারত বিরোধী অবস্থানে ভারতের কপালে ভাঁজ আরও বেড়ে গেছে। তো প্রথম আমাদের যেটা সেটা হচ্ছে ছাত্র জনতা অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন এই পর্যন্ত আমরা দেখাবো। তো এখানে আমরা কি করতে পারি, এখানে স্বাভাবিকভাবে আমরা কিছু ইমেজ ইউজ করতে পারি। চলুন আমরা ঢাকা আনরেস্ট লিখে সার্চ দিই। ঢাকা আনরেস্ট লিখে যদি সার্চ দিই তাহলে আমরা পেয়ে যাব, বা স্টুডেন্ট প্রোটেস্ট লিখলেও আপনার যেগুলো ছবিগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক যেভাবে আগে ইউজ করেছি ওইভাবে ইউজ করবো। চলুন এখান থেকে আমরা কিছু ছবি ডাউনলোড করে নিয়ে আসি, সেভ করে রাখি আমরা ইমেজের মধ্যে। আমরা ধরুন এইটা ঢাকা নামে আমরা সেভ করছি, ঢাকা আনরেস্ট, ঠিক আছে, নামটা এই নামে সেভ করছি। এগুলো আমরা পরে রিনেম করে নেব। এগুলো বেশ বড় সাইজের ছবি আছে, আমরা এগুলো সব ইউজ করতে পারি। কয়েকটা ইউজ করব টানা। সুন্দর সুন্দর ছবি আছে, এগুলো খুব দ্রুত কুইক ট্রানজিশনের মধ্যে ইউজ করে যাব আমরা, যাতে খুব একটা ছবি না বোঝা যায়, এবং আমরা সব এটাও ইউজ করতে পারি। এটা লাস্টে রাখলাম। ধরুন এই ছবিটা বোধহয় আমরা আগের একটা ক্লিপে ইউজ করেছি, আগের একটা ক্লিপে না বলতে আগে একটা ভিডিওতে ইউজ করেছি। আচ্ছা, এগুলো এক একটা এক এক ফরম্যাট আছে, সেগুলো কোনো বিষয় না। ই কি এখানে কি ফরম্যাট জানি, এগুলা জেপিজি আছে, তারপর ডাব্লিউবিপি আছে, আর এভিআই বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। আমরা কিছু ছবি ডাউনলোড করে নিয়ে আসি। ছবিগুলো সবই এখন আসলে মানুষের হাতে মোবাইল থাকার কারণে, ভালো মোবাইল থাকার কারণে সব ছবিগুলো বেশ, এই এখনকার ছবিগুলো বেশ ভালোই পাওয়া যায় মোটামুটি। এটা নিলাম না আমি, এটা একটু কেমন জানি খুব একটা পছন্দ হচ্ছে না, এটা নেওয়া যেতে পারে। অনেকগুলো ছবি আমরা নিব, আমরা রিনাম করে রাখি সবগুলোকেই। ওকে, এখন এভিআই ফরম্যাট যেগুলো, এগুলো হচ্ছে আপনার মানে একদম র ফুটেজ। তো এইটা আলাদা ফোল্ডার, এই যে এগুলো আলাদা ফোল্ডার হিসেবে জাস্ট আমরা ওকে করে দিচ্ছি। এগুলো আমরা এখন কাজ করব না কোনো, এগুলো আগে আমাদের যেটা কাজ। আচ্ছা, এখানে কোথাও একটা সমস্যা আছে, ফাইল কোনো একটা ভ্যালিড না, দরকার নেই আমাদের। আমরা শুনে আসি কত দূর পর্যন্ত আমাদের অডিওটা থাকবে। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর স্বৈরাচারী সরকারের পতনের পর এই পর্যন্ত আমাদের এই ছবিগুলোকে আমরা জাস্ট একটু বড়ো করে নিই। এখানে আমরা ডিলিট করে দিচ্ছি, যে এই পর্যন্ত দরকার নেই। প্রথমে নিয়ে আসি আমরা স্বাভাবিকভাবেই ছবিগুলোকে একটু ইয়ে করে রাখি, যাতে সাজাতে সুবিধা হয়। কোনোটা বড় কোনোটা ছোট, মানে একই ফরম্যাটে ধারাবাহিকভাবে রাখবো না, যাতে ক্যামেরা ক্লিকের জন্য এটা সুবিধা হয় দেখতে। ঠিক আছে, এটা একটু বেশি হয়ে গেছে, এটা সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী এতগুলো ছবি হয়তো ইউজ করবো না আমরা। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনে আচ্ছা, এটা আরেকটু দূরে যাক, এটা আরেকটু দূরে যাক। হ্যাঁ, এই তিনটাকে আমরা ধরুন আরেকটু কাছে নিয়ে আসছি। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর আচ্ছা, এখানে লাস্ট আমরা এটা রেখেছি তাই না? তো ঠিক আছে, আমরা এটা প্রত্যেকটাকে আমরা ইয়ে করে আসি, স্কেলিং করে আসি। প্রত্যেকটাকে আমাদের স্কেলিং করতে হবে। এইভাবে স্কেলিং না করে আমরা জাস্ট ফিট কম টু, এটা যদি দেই ট্রান্সফর্ম ফিট কম টু হাইট, ঠিক আছে, তাহলে বোধহয় আমাদের না, এইগুলো হচ্ছে আপনার ফিট কম টু ওয়াইড দিতে হবে, যেগুলো আপনার হাইট বেশি ওয়াইড দিতে হবে।
এটাতেও তাই, ফিট কম টু ওয়াইড। আচ্ছা, আমরা ফিট কম টু ওয়াইডই দিয়ে আসি, চলুন দেখি কি দাঁড়ায়। বেশিরভাগই বোধ হয় ফিট কম টু ওয়াইডই দিতে হবে, তো সেই হিসেবে আমরা দিয়ে আসি। এটাও উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখানে আমরা এখানে এসে কন্ট্রোল অল, এটা অডিওটা বেঁধে বাদ বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের সাইকেল আসলে, এবং আমরা যেটা আগে ইউজ করেছিলাম ওইভাবে আসলে যাব, আমরা খুব বেশি ইয়েতে যাব না। এখানে হয়তো আমরা ওই ইয়েটা ইউজ করতে পারি, ভিডিও ভিডিও সরি আমি খুঁজেই পাচ্ছি না। এখানে আমরা জাস্ট এই গ্লিচ এটাকে ইউজ করব, এটাকে আমরা চলুন ইউজ করে আসি। জাস্ট কি আমি তৈরি করছি এটা কিছু। সবগুলোতে আমি কি ফ্রেম দিচ্ছি, যেমন এটাতে দেইনি, এটাতে দেইনি, যেগুলো কাছে আছে ওগুলোতে আমি কি ফ্রেম দিচ্ছি না। এটা একটু দূরে যে আমরা তারপর দিই, যেহেতু বড় আছে এটার ক্ষেত্রেও তাই করবো আমরা। 100% দিয়ে এখানে হয়তো 0 দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু বড়ই রেখে দিচ্ছি, জাস্ট এটা এখানে থাকুক, এই ইয়েটা এখানে থাকুক। এখানে আমরা যে আবার অপাসিটি দিয়ে এটাকে আমরা একটু দূরে যেয়ে আমরা 0 দিচ্ছি। ঠিক আছে, এটা ক্ষেত্রেও তাই। আপনার যেরকম খুশি ট্রানজিশন ইউজ করতে পারেন, এটা আপনাদের বিষয়, এটা আমি অতক্ষণে দিব না। থাক, এখন যদি আমরা প্লে করি তাহলে জিনিসটা দেখা যাবে যে সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর খুব বেশি একটা ফ্লাশ দিচ্ছে। ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা আমরা পরে কাজ করব, যখন তখন কাজ হবে। তো আমরা এটাকে আগে একটা ফিল্ম ইফেক্ট দিয়ে আসি। ফিল্ম ইফেক্ট, এখানে ডিরেক্ট ফিল্ম ইফেক্ট দিব, তাহলে আমাদের প্রত্যেকটা একই প্যাটার্নে যাবে আর কি। এখানে আমরা হয়তো একটা ইয়েলো স্টোন নিয়ে আসতে পারি কোনোভাবে, বা ইয়েলো স্টোন না আনলেও হবে। এখানে আসলে মূলত একটা র ফুটেজ, মানে র চাইতে যাতে জিনিসটা একটু সুন্দর লাগে দেখতে, এটাই আর কি। আফটার দ্য রেইন এটা বোধহয় ভালো লাগছে দেখতে, এগুলো দেওয়া যায়, কিন্তু এগুলো বেশি ইয়ে হতে পারে।
এক্সাজারেটেড মনে হতে পারে। আফটার রেইন এটাকে যদি আমরা রেখে দেই প্রত্যেকটাতে, তাহলে কি তারা আমরা চলুন একটু দেখে আসি। ইনফ্যাক্ট কন্ট্রোল সি, আমি এই প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। ঠিক আছে, প্রত্যেকটা একটু ওয়াশ আউট এখন দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছে দেখতে। এখন এখানে আমরা বড় মাপের অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা নিব এবং এটা রিনেম করবো ট্রান্সফর্ম সরি রিনেম আগে TRANSFORM ট্রান্সফর্ম। এখানে আমরা ট্রান্সফর্মটা দিয়ে দেই যাতে জুম ইন হতে থাকে আর কি। আমাদের মূল টার্গেট এটাকে জুম ইন করতে করতে এগিয়ে যাওয়া স্কেল, এবং এখানে যে আমরা মোটামুটি একটা বড়খানি স্কেলিং এখানে রাখবো 180 রাখলাম আমি হিউ দিয়ে। জাস্ট আমরা ফ্লো দিয়ে দিচ্ছি যাতে একটা ফ্লোর মধ্যে জুম ইন হয়। সম্প্রতি বাংলাদেশে ছাত্র আচ্ছা, এখানে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ফিল্ম ড্যামেজ দেইনি, ফিল্ম ড্যামেজ দিচ্ছি এবং এটাকেও আমরা একটু কমিয়ে দিব অবশ্যই। এটা 0.1, এটা হয়তো বা 2 দিতে পারি। এটা হেয়ার্স আরও কমিয়ে দিয়ে, মানে খুব বেশি আমাদের দেওয়ার দরকার নেই। এগুলো যত দিব তত বেশি আপনার ফ্লিকারিংটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, ফুল দিলে চলবে না, এটাকে আমরা সবগুলোতে কপি করে দিয়ে দিই। এখান থেকে এ পর্যন্ত এগুলোকে কপি করে দিয়ে দিচ্ছি। তাহলে সম্প্রতি বাংলাদেশে বাবা সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার এটা হাফ দেওয়া আছে বলে আপনার এরকম ডাস্টি লাগছে, ফুল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সরকারের পতনের পর বাংলাদেশের তীব্র বাংলাদেশে সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশে ঠিক আছে, বেশ সুন্দর। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর একটা জিনিস দিব এখানে, এটা হচ্ছে আপনার পোস্টারাইজ টাইম, ডিলিট করে দিচ্ছি। ট্রান্সফর্মে এখানে আমরা পোস্টারাইজ টাইমটাও অ্যাড করে দিচ্ছি। পোস্টারাইজ টাইম এটা আমরা হয়তো বা কত দিতে পারি, 8 দিলে কেমন হয় দেখে আসি চলুন। সম্প্রতি বাংলাদেশে ছাত্র সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ঠিক আছে, এটা 8 ফেয়ার এনাফ। স্বৈরাচারী সরকারের পতনের পর আফটার ইফেক্টস একটা মানে দুর্দান্ত সফটওয়্যার এবং খুবই বাজে এর পারফরমেন্স, অস্বীকার করা কিছু নাই। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের তীব্র ভারত বিরোধী অবস্থানে এখন আমরা এখানে একটা ভিনিয়েট অ্যাড করব। ট্রান্সফর্মের নিচে আমরা একটা ভিনিয়েট দিয়ে দিচ্ছি, সিসি ভিনিয়েট। এটা আসলে ম্যান্ডেটরি না, আপনার যদি চান। আমি এটা হাইলাইট বেশি রাখছি এবং ভিনিয়েট মোটামুটি একটা রাখছি যাতে জিনিসটা একটু লাগে আর কি। আমরা একটা কাজ করতে পারি, এটাকে প্রজেক্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে না দেয়, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিলে আসলে একটু স্ট্যাটিক থেকে যাবে। আমরা প্রত্যেকটা পেস্ট করে আসি, এটা সিসি ভিনিয়েট, এটাকে আমরা প্রত্যেকটা লেয়ারে পেস্ট করে আসি। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে আমরা যাতে এটা ভিনিয়েটটা থাকে, এবং এই দিচ্ছি আমি এই আমাদের যে
ট্রানজিশন লেয়ার সেটাতেও দিচ্ছি, ঠিক আছে। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার এরা যখন ক্যামেরা সাউন্ড আসবে, শাটার সাউন্ড, তখন জিনিসটা ভালো লাগবে দেখতে। এখন যতই মানে ডাল দেখাক, তখন এটা সম্প্রতি ভালো লাগবে। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনে এই যে এখানে রেন্ডার হচ্ছে, দেখা যাচ্ছে। বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের তীব্র ভারত বিরোধী অবস্থানে ভারতের কপালেও ভাঁজ আরো বেড়ে গেছে। ভারতের কপালেও ভাঁজ আরও বেড়ে গেছে। বাংলাদেশের তীব্র ভারত বিরোধী অবস্থানে ভারতের কপালেও ভাঁজ আরো বেড়ে গেছে। আচ্ছা, ভারতের কপালে ভাঁজ আরও বেড়ে গেছে। এটার জন্য আমরা কিছু পেপার ইউজ করতে পারি, নিউজ পেপার, যে ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়া যদি লিখি, ইন্ডিয়া বাংলাদেশ লিখে যদি কিওয়ার্ড দিয়ে সার্চ দিই আমরা এবং নিউজে যাই, তাহলে আমরা দেখতে পারি যে এখানে আমরা কিছু পাচ্ছি, যে সেপ্টেম্বর 5 অ্যান্টি ইন্ডিয়া প্রো পাকিস্তান নাসরিন। তো এগুলো আমরা স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারি, ঠিক আছে। এগুলো একটু জুম করে তারপর স্ক্রিনশট নিব অবশ্যই। টাইমস অফ ইন্ডিয়া। তো এখানে সমস্যা হচ্ছে যে এই ইয়েটা আছে, তো মানে অ্যাডভার্টাইজমেন্টটা আছে, তো এত জুম করলে পরে আবার অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসবে। আমরা জাস্ট স্নিপিং টুল দিয়ে এটাকে আমরা কিছু একটা অংশ এখান থেকে ধরুন জাস্ট এই পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি এবং এটাকে পরে আমরা কাজ করে নিব, ঠিক আছে। এটাকে আমরা সেভ তো অটোমেটিক হয়ে যাবে, এটা জাস্ট কেটে দিচ্ছি। আমরা আরেকটা নিয়ে আসি, প্রবলেমস ইস্ট ইন্ডিয়া ফোরাম। এটা হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে, ঠিক আছে। এটাকে আমরা ঠিক এখান থেকে নিব, বিবিসির এই এটুকু আমরা জাস্ট কাট করে নিচ্ছি। এটা আমরা পরে বসিয়ে দিব, এই পর্যন্ত রাখলেই আমাদের হবে। আচ্ছা, তারপর আল জাজিরার এটা নিব আমরা, করে নিই। এটাকেও আমরা ঠিক জিরো অংশ এই পর্যন্তই নিচ্ছি আমরা। এগুলো পরে কেটে দিব, এই যে এগুলো যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে এগুলো আমরা পরে ম্যানুয়ালি কেটে দিব। এটা বোধহয় অনেক আগের, 15/2024। আচ্ছা, এটা নিতে পারি, এটাকে জাস্ট নিতে পারি। এটাও নিয়ে নিচ্ছি আমরা। এটাও একটা ভালো সুন্দর একটা ইয়ে আছে, এটা আমরা লাস্টে রাখবো। যেটাই দেখাই এটা আমরা লাস্টে রাখবো, এটা বড় হিসেবে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সাইন পর্যন্ত অতদূর না, মোটামুটি একটা রেখে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা নিয়ে নিয়েছি। এখন এগুলো আমাদের সেভ হয়েছে কোথায়? সবগুলো আমাদের পিকচার্সে স্ক্রিনশট হিসাবে সেভ হয়ে গেছে। আমরা এক একটা পেইন্ট দিয়ে আমরা করে নিতে পারি ইচ্ছা করলে, চাইলে, যে এখানে আমরা কতটুকু রাখবো এবং কতটুকু রাখবো না, ঠিক আছে। জাস্ট যদি আমরা করি, এই সিলেকশন করি, একটু সাদা অংশ সিলেকশন করে আমরা জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি এবং এখানে যেমন এখানে আছে
এটাকে আমরা বড় করে দিচ্ছি জাস্ট। ঠিক আছে, দেখুন এটা চলে গেছে এবং এ পাশেও তাই। কন্ট্রোল ভি দিচ্ছি, এখানে আপনার এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল ভি, এটাকেও আমরা ঠিক একইভাবে রিমুভ করে দিচ্ছি। ব্যাস, এটা আমরা সেভ করছি কন্ট্রোল এস দিয়ে। একইভাবে পরেরটাতে যাই, ওপেন উইথ পেইন্ট। এখানে কি কোনো অ্যাড আছে? এখানে আসলে অ্যাড নাই, এটা আমাদের দরকার নাই ঠিক করার। এটা আমরা পেইন্ট দিয়ে উঠি, এখানে আমাদের অ্যাড আছে, এটা আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটা আমরা সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, দরকার নাই আমাদের। এটুকুও দরকার নেই আমাদের, এটুকু আমরা সরিয়ে দিই। ওকে, কন্ট্রোল এস। এগুলো হচ্ছে শর্টকাটে আপনাদের কাজ করার জন্য। দেখুন, আপনার যদি এগুলা প্রত্যেকটা আলাদা করে ফটোশপে করতে, সরি আমি ফটোশপ বলতে বলতে ফটোশপে ওপেন করে ফেলেছি। ফটোশপে করতে চান সেটা আপনাদের বিষয় সম্পূর্ণটাই। আমি এইখানে কন্ট্রোল ভি দিচ্ছি এবং এই নিচের অংশটুকু, এটুকু দরকার নেই আমাদের এতখানি, এটুকু রাখছি না, এবং উপরের এই অংশটুকু রাখছি না আমি আপাতত। কন্ট্রোল এস। আচ্ছা, এটাও তাই একইভাবে। এটা বোধহয় দরকার হবে না বিবিসিতে আপনার এখানে। আচ্ছা, এখানে রেজিস্টার অপশনটুকু খালি আমি বন্ধ করে দিয়ে আসছি সামান্য একটু করে। কন্ট্রোল ভি, এখানে আবার 4 ডেজ আগে, এটার দরকার নাই, 4 ডেজ আগেটা থাকলো। ব্যাস, কন্ট্রোল এস, শেষ। এখন আমরা এগুলোকে নিয়ে আসি আমাদের কম্পোজিশনে। কোথা থেকে? এখান থেকে শুরু আমাদের এক একটা কাজ, তাই না? এখন আমরা এগুলাকে সাজাবো এবং আমাদের যে গ্রামওয়ার্ক পেপার ছিল, ওই পেপার যে প্রথমে আমরা কম্পোজিশন ইউজ করেছিলাম সেটাকে আবার নিয়ে আসবো। সেটা ছিল হচ্ছে আপনাদের ইমেজের মধ্যে এই পেপারটা, এটা ইউজ করেছিলাম আমরা, এটাকে নিয়ে আসছি। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। ঠিক আছে, জাস্ট এটাকে স্কেলিং করে মোটামুটি হ্যাঁ এই পর্যায়ে রাখলেই হবে। এটাকে আমরা সবার নিচে রেখে দিচ্ছি। ঠিক আছে, এইটুকু কিন্তু টোটাল আলাদা, এই গ্লিচ পর্যন্ত এটা টোটাল আলাদা। গ্লিচটা আমরা এখানেও রাখতে পারি বা আপনার এগুলার নিচেও রাখতে পারি। তখন গ্লিচ থেকে যেহেতু ট্রানজিশনটা শুরু হচ্ছে, আমরা গ্লিচের নিচেই রাখি এগুলাকে, যাতে গ্লিচ থাকে, ট্রানজিশনটাকে এখান থেকে একটা ট্রানজিশন দিতে পারি আমরা, ওই গ্লিচটা দিই। ঠিক আছে, আমি এই জন্য গ্লিচের নিচে রাখছি। এই বাদবাকি এটুকু সম্পূর্ণ আলাদা, এটুকু আমরা একটা কালার দিয়ে আসতে পারি। এই জন্য এটাকে ধরুন আমরা ব্লু দিয়ে আসলাম, যে এটুকু আমাদের প্রিভিয়াস ওয়ার্ক। ঠিক আছে, আর এইটুকু হচ্ছে আমাদের এই টেক্সচারটাও আমরা এখানে কাট করে নিই, টেক্সচারেও এখানে কাট করে নিই। এইটুকুকে আমরা অন্য একটা কালার দিই, ধরুন এটা ইয়েলো। ঠিক আছে, এটা টোটাল পরের অংশ। এটুকু নিয়ে আমরা এখন কাজ শুরু করব। ট্রান্সফর্ম এই পর্যন্তই থাকবে। ট্রান্সফর্মকে টোটাল আলাদা একটা কালার দিয়ে রাখতে পারেন, রেড বা এরকম কিছু। রেড আসলে টেক্সট লেয়ার হিসেবে থাকে, যে কোনো একটা কালার দিতে পারেন ট্রান্সফর্মকে। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে আমাদের পরের অংশে চলে যাই।